নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের বহু চর্চিত বিধানসভা নির্বাচনের সমাপ্তি ঘটল, আর এবার ৪ঠা মের অপেক্ষা। তবে এখন বাংলা বাঙালির মধ্যে আলোচনা একটা বিষয় নিয়েই, কে গড়বে সরকার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর সরকার গড়বে কে, সেই জল্পনার তুঙ্গে রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার, এমনকি বাঙালির সেই চর্চিত চায়ের কাপের আড্ডার মধ্যেও একটাই আলোচনা, সরকার গড়বে কে। আর তার আভাস, তার ইঙ্গিত যেটা দিতে পারে সেটা হলো এক্সিট পোল। সেই এক্সিট পোলের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব। যদিও নির্বাচন কমিশনের নিয়ম, নির্বাচন কমিশনের বেড়াজাল এবং সবটাকে মান্যতা দিয়েই সংস্থাগুলো কিন্তু এক্সিট পোল প্রকাশ করছে, এবং কমিশনের নির্দেশ অনুযায়ী ২৯শে এপ্রিল অর্থাৎ শেষ দফা ভোটের পরেই তবেই একটি নির্দিষ্ট সময়ের পর কমিশনের নির্দেশ মেনে এক্সিট পোল পেশ করা যাবে, এমনটাই কিন্তু কমিশনের তরফে স্পষ্ট বলা হয়েছিল। আর আজকে সেই ২৯শে এপ্রিল সমাপ্ত হলো দু দফার ভোট পর্ব। প্রথম দফায় ১৫২ আর দ্বিতীয় দফায় ১৪২। হাড্ডাহাড্ডি চিত্তাকর্ষক লড়াই। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের রেজিস্টার পলিটিক্যাল পার্টিগুলো লড়াই করেছে ঠিকই, তবে বিগত কয়েকটা নির্বাচনে লড়াই হচ্ছে মূলত রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। যদিও এবারের নির্বাচনের লড়াইয়ে বাম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়ছে, কিন্তু যেটার জন্য মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে, বাংলা বাঙালি সাধারণ ভোটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি সর্বস্তরের মানুষ, বাঙালির চায়ের কাপে এখন তর্কের তুফান উঠছে, কে গড়বে পশ্চিমবঙ্গের সরকার। আর তার জন্য দিশা দেখাতে পারে, ইঙ্গিত দেখাতে পারে যে বিষয়টি, সেটি হচ্ছে এক্সিট পোল। এই এক্সিট পোল বহু চর্চিত একটা বিষয়, যদিও এবারে প্রথম দফার পর সেভাবে এক্সিট পোল পেশ করতে দেয়নি নির্বাচন কমিশন। তার কারণ, এটা পেশ করলে ভোটারদের মধ্যে প্রভাব পড়ে, যারা পরবর্তী দফায় ভোট দেবেন তাদের কাছে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে রাজনৈতিক দলগুলো। সে কারণে এবার রিজার্ভ রাখা হয়েছিল, কিন্তু এখন আর কোনো বাধা নেই। ২০১৬ সালেও বিভিন্ন সংস্থা এক্সিট পোল করেছিল, সমস্ত সংস্থারই এক্সিট পোল কম বেশি মিলেছিল ২০১৬-র বিধানসভা নির্বাচনে। তবে এক্স্যাক্ট ফিগারটা কেউ বলতে পারেনি, কিন্তু সকলে বলেছিল ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরছে। অন্তত ছোট বড় সমস্ত সংস্থাই কিন্তু তাদের বুথ ফেরত সমীক্ষায় নিশ্চিত করেছিল যে ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। বাস্তবে হয়েও ছিল সেটা। চলুন আমরা একটুখানি নজর রাখি। বুথ ফেরত সমীক্ষা ২০১৬, টুডেস চাণক্য তারা দেখিয়েছিল তৃণমূল পেতে চলেছে ২১০টি আসন। তারা বলেছিল তৃণমূল পেতে চলেছে ২১০টি আসন। এনডিটিভির বুথ ফেরত সমীক্ষা, তারা বলেছিল তৃণমূল পেতে চলেছে ১৮৪টি আসন। অন্যদিকে এছাড়াও আরও বিভিন্ন সংস্থা, তারা সকলেই প্রায় তৃণমূলকে ২০০-র ওপর রেখেছিল। ২০১৬-র বিধানসভা নির্বাচনের ফলাফল যখন বেরোয়, তখন দেখা যায় তৃণমূল কংগ্রেস ২১১টি আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য সরকার গড়ার পথে এগিয়ে গেল। তখনও রাজ্যে বিজেপির এতটা উত্থান হয়নি, মাত্র ৩টে আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি ২০১৬ সালে। এরপর এলো ২০২১-এর বুথ ফেরত সমীক্ষা। না, এবার অনেক মিডিয়া, অনেক সংস্থা, অনেক এজেন্সি যে এক্সিট পোল করলেন, সেই এক্সিট পোল ধারে কাছেও গেল না। বলা যায় অনেকে তো বিজেপিকে ১ নম্বর পজিশনে নিয়ে চলে এলেন, তৃণমূলকে দ্বিতীয় জায়গায় নিয়ে চলে এলেন। অর্থাৎ এক্সিট পোলগুলোর অধিকাংশই বলেছিল ২০২১ সালে আর তৃণমূলের প্রত্যাবর্তন ঘটছে না, ক্ষমতায় আসছে গেরুয়া শিবির, ভারতীয়
জনতা পার্টি। অনেকেই এমনটা বলেছিল, যেমন ইন্ডিয়া টিভি পিপলস পালস, তারা বলেছিল বিজেপি 173, তৃণমূল নেমে যাবে 64-তে। ইন্ডিয়া টুডে তারা বলেছিল বিজেপি 134, তৃণমূল 130। জন কি বাত তাদের বুথ ফেরত সমীক্ষা বলেছিল বিজেপি 162, তৃণমূল 104। টুডেজ চাণক্য তারা বলেছিল বিজেপি 97, তৃণমূল 169। একমাত্র টুডেজ চাণক্যই এগিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেসকে। 2021-এর ফলাফল বেরোতে ঠিক কি হলো? দেখা গেল তৃণমূল পেল 213টি আসন, আর ভারতীয় জনতা পার্টির উত্থান ঘটল রকেটের গতিতে। 77টি বিধায়ক পেল ভারতীয় জনতা পার্টি। যদিও ভারতীয় জনতা পার্টির অন্দরে অ্যাসেসমেন্ট ছিল, সমীকরণ ছিল, হিসেব ছিল যে তারা এবার 2021-এর নির্বাচনে বাজিমাত করে সরকার গড়ছে, কিন্তু বিজেপির রথ আটকে গেল 77-এ। তৃতীয়বারের জন্য হই হই করে সরকার গড়ার দিকে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। সমস্ত এক্সিট পোল পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। সবার প্রেডিকশন, একেবারে সেই প্রেডিকশন জলে চলে গেল, এ কথা বলা যায়। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের এক্সিট পোল, সেই এক্সিট পোলের প্রতীক্ষার অবসান। সাধারণ মানুষ জানতে চান কার ওপর বেস করে এই এক্সিট পোল হয়। অবশ্যই নির্বাচনী ইস্যু এবং ভোটাররা ভোট দিয়ে আসার পর তাদের জনমতের উপর ভিত্তি করে এই সার্ভেগুলো হয়ে থাকে। নির্বাচনে ইস্যু তো থাকবেই। এবারে যেমন একদিকে ইস্যু ছিল 2026-এর বিধানসভা নির্বাচনে সামাজিক সুরক্ষা, জনমুখী প্রকল্প, আর অন্যদিকে অ্যান্টি ইনকাম্বিয়েন্সি, পরিবর্তনের ডাক, দুর্নীতির বিরোধিতা এবং বেকারত্ব। এই ইস্যুগুলোই এবারের 2026-এর বিধানসভা নির্বাচনকে মাতিয়ে তুলেছিল। নজিরবিহীন নিরাপত্তা, 2047 কেন্দ্রীয় কোম্পানি দিয়ে ভোট পরিচালনা, অতীতে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। বাংলার পুলিশ অফিসারদেরকে ট্রান্সফার করে দেয়া হলো ভিন রাজ্যে, এমনকি উত্তরপ্রদেশ, বিহার থেকে আইপিএস ক্যাডারদেরকে আনা হয়েছিল এই 2026-এর বিধানসভা নির্বাচনে। অনেকেই বলছেন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এবার ভোট দিয়েছেন, আগে তারা কখনো দেননি। কোথাও 92, কোথাও 93, কোথাও 96, কোথাও 97% বুথ পড়েছে, একেবারে ভোট পড়ে গেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। প্রথম দফা থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল এবারে ভোটটা ভালো পড়ছে, ভোট শতাংশ ভালো পড়ছে। তাই দ্বিতীয় দফাতেও একই রকম ছবিটাই দেখা গেল সকলে মিলে স্বতঃস্ফূর্ততার সঙ্গে গণতন্ত্রের বড় উৎসব ভোটে অংশ নিল। আর তাই তো 96, 97, 93, 94% ভোট পড়ল বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, যা কমিশনের ব্যাখ্যায় নজিরবিহীন। অনেকেই বলছেন এত শতাংশ বেশি ভোট পড়েছে মানে অ্যান্টি ইনকাম্বিয়েন্সি, কিন্তু বিশ্লেষকরা বলছেন আসলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রভাব, যার ফলে এই পশ্চিমবাংলার অধিকাংশ নাগরিক মনে করছেন যাতে আগামীতে আমার ভোটার লিস্ট থেকে কোনোভাবেই নাম বাদ না যায় এবং আমি বাংলার তথা ভারতবর্ষের প্রকৃত নাগরিক সেটা প্রমাণ দেওয়ার জন্যই এই স্বতঃস্ফূর্ততা। এসআইআরের প্রভাবে বাঙালি যেন নড়ে চড়ে বসেছে, আর সেই নড়ে চড়ে বসেছে বলেই এই বিপুল সংখ্যক ভোট শতাংশ 93, 94, 96, কোথাও 97.5% ভোট পড়ল 2026-এর বিধানসভা নির্বাচনে। যুক্তি, তর্ক, অঙ্ক, চায়ের কাপে একে অপরকে নানা যুক্তি বোঝাচ্ছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন পর্যায়ে বলছে খেলা হবে, কে বলছে খেলা শেষ, কে বলছে যা পাওয়ার সেটা পেয়ে গেছি, 4 তারিখে শপথ। এইরকম নানা জল্পনার মাঝে বুথ ফেরত সমীক্ষার জন্য অধীর আগ্রহী অপেক্ষা। 16তে মিলে গিয়েছিল অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা, কিন্তু 2016 সালে মিললেও 2021 সালে অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা মেলেনি। তৃণমূলের প্রত্যাবর্তন ঘটে। কিন্তু এবার সরকার গড়বে কে? চতুর্থবারের জন্য
তৃণমূল কংগ্রেস কি সরকার গড়তে চলেছে, নাকি এবার বাংলায় পরিবর্তন, আর ভারতীয় জনতা পার্টির হাত ধরে সেই পরিবর্তন কি আসবে? এক্সিট পোলের ইঙ্গিত কোন দিকে জানার জন্য অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছেন। আর এই এক্সিট পোলের ইঙ্গিত কি এবারে মিলতে চলেছে? 4 মের যে ফলাফল বেরোবে তার দিকে তাকিয়ে প্রচুর সাধারণ মানুষ তারা বলছেন গণতন্ত্রের এই উৎসবে যেভাবে তারা ভোট দিয়েছেন তার রায়টা অধিকাংশ মানুষ কোন দিকে দিয়েছেন, কাকে সরকারে রাখছেন সেটা জানাটা অত্যন্ত জরুরি। আপনারা কি মনে করছেন এবারের এক্সিট পোল, বিভিন্ন সংস্থার এক্সিট পোল কি মিলে যাবে? 2016 সালে 11খানা 12খানা সংস্থা এক্সিট পোল করেছিল, যার মধ্যে প্রায় অধিকাংশ সংস্থার এক্সিট পোল মিলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য 200রও বেশি আসনে ক্ষমতায় আসে। কিন্তু 2021-এ একটি মাত্র সংস্থা ছাড়া কারোর এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা মেলেনি, কিন্তু তারপরেও তৃণমূল 200রও বেশি আসন পেয়েছিল। আর এবার তাহলে কি হতে চলেছে? তৃণমূল কংগ্রেস কত আসন পেতে পারে? কত আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি? কত আসন পেতে পারে বাম কংগ্রেস? কার ভোট শতাংশে কার লাভ, কার ক্ষতি, বুথ ফেরত সমীক্ষা ঠিক কি বলছে? আপনারা কি মনে করছেন সরকার গড়বে কে, কার দিকে পাল্লা ভারী? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, এবং অবশ্যই বুথ ফেরত সমীক্ষায় আপনি কাকে এগিয়ে রাখছেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ধন্যবাদ।